নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির গোচর। বৃহস্পতি অলরেডি গোচর করছেন মিথুন রাশিতে, বুধ প্রভাবিত রাশি। তিনি বৃষ রাশি ত্যাগ করে 15 মে 2025 তিনি কিন্তু গোচর করতে চলেছেন মিথুন রাশিতে, যার ফলে আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে। বিস্তারিত দেখার জন্য অবশ্যই আপনাদের বলবো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখুন। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, কতটা সতর্কতার প্রয়োজন, বৃহস্পতি আপনাদের জীবনে কি প্রভাব সৃষ্টি করবে এই সময়টা। বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয় দ্বাদশ ভাবের অধিপতি। এই বৃহস্পতি যে তার অবস্থান পরিবর্তন করছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ষষ্ঠ স্থানে গমন করছেন। এই গমন কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে, কারণ বৃহস্পতির এই গোচর আপনার কর্মক্ষেত্রে সাধারণ সাফল্য অর্জন করার পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে। পেট অ্যাসিডিটি, বদহজম, পাচনতন্ত্রজনিত কোনো সমস্যা, চর্বিজনিত কোনো সমস্যা, সেই সাথে কোলেস্টেরল বৃদ্ধি, এই সমস্ত সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও এই সময়কালে ব্যয়টা বাড়বে, আপনার অলসতা কাটিয়ে উঠতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন। যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো বিরোধী যারা আছেন, আপনাকে পরাজিত করার চেষ্টা করবেন, তবেই অক্টোবরে বৃহস্পতির সপ্তম ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনি সেই সমস্ত প্রতিপক্ষের উপর জয়লাভ করতে পারবেন। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, আপনার স্ত্রী আপনাকে সমর্থন করবে, বৈবাহিক সম্পর্কের উন্নতি হবে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য বিবাহের সুযোগ আসবে, আপনাদের স্ত্রী আপনাকে পূর্ণ সমর্থন করবেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে, আপনাদের ব্যবসা যথেষ্ট ভালো চলবে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য একটা চমৎকার সুযোগ আসবে। এরপর ডিসেম্বরে বৃহস্পতির ষষ্ঠ ঘরে প্রবেশ, স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয়ের ক্ষেত্রে নতুন করে মনোযোগ কিন্তু আপনাকে দিতে হবে। তবে যদি স্থির সিদ্ধান্ত রাখতে পারেন, সেটা আপনাদের জন্য দারুণ হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন, বৃহস্পতিবার গুড় এবং ছোলার ডাল দিয়ে কলা গাছের পুজো করবেন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।